হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল হ্যাশট্যাগ শুভ্র। আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের যে ভিডিওটি করে দেখাবো সেটি হচ্ছে কিভাবে ভোটার কার্ডে রিপ্লেস করাবেন। আমাকে অনেক বিএলও বন্ধু আছেন, অনেক আমার বন্ধু বান্ধব, আমার চেনা জানা যারা আছেন তারা আমাকে এই প্রশ্নটা করেন যে তাদের ভোটার লিস্টে নাম আছে অথচ তারা ভোটার আইডি কার্ড এখনো পর্যন্ত পাননি। বিশেষ করে যাদের যাদের ডাব্লিউবি সিরিজের ভোটার আই কার্ড আছে, 95-এর যে ডাব্লিউবি সিরিজের ভোটার আই কার্ড দেওয়া হয়েছিল, সেই ভোটার আই কার্ড কিন্তু বর্তমানে ভোটার লিস্টে পরিবর্তন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আছে, ম্যাক্সিমাম জায়গায় পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনটা হয়ে গেছে, সেই পরিবর্তনের আই কার্ড কিন্তু সেই ব্যক্তি পাননি। তো বিএলও যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আজকের আমার এই ভিডিওটি দেখবেন। এখানে গারুডা অ্যাপের মাধ্যম দিয়ে কিভাবে আপনি একটি ব্যক্তির রিপ্লেস এপি কার্ড খুব সহজেই করতে পারবেন, সেটি যদি করে দেন তাহলে সেই ব্যক্তি বাই পোস্টের মাধ্যমে তার ভোটার আই কার্ড পেতে পারেন। এবং এছাড়া যদি কোনো ব্যক্তি নিজস্বভাবে যদি করতে যায় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি সেটারও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্ক দেখেও আপনারা ভোটার আইডি কার্ড, নিজেদের আইডি কার্ড নিজেরাই রিপ্লেস করিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা এই ভিডিওটি দেখুন পুরোটা, আশা করব পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। গারুডা অ্যাপে যখন আপনি রিপ্লেস এপিক কার্ড করতে যাবেন, এই ড্যাশবোর্ডের এখানে সেম প্রসেস, বাঁদিকের এই যে তিনটে ড্যাশ আছে, এই তিনটে ড্যাশে ক্লিক করবেন। এই তিনটে ড্যাশে ক্লিক করার পর ফর্ম যে অপশানটা আছে, ফর্মে ক্লিক করবেন। করার পর আপনার ফর্মটা খুলে যাবে। এই ফর্মটা খুলে যাওয়ার পর এখানে ফর্ম 8-এ ক্লিক করবেন। ফর্ম 8-এ ক্লিক করার পর চারটে অপশান আসছে, তার মধ্যে একটা আছে রিপ্লেস এপিক কার্ড। দেখুন, ইস্যু অফ রিপ্লেস এপিক কার্ড উইদাউট কারেকশন। যারা আই কার্ড পায়নি বা কোনো প্রবলেম আছে তাদের এখান থেকে রিপ্লেস এপিক কার্ড করা যাবে। এই রিপ্লেস এপিক কার্ডে ক্লিক করলে আপনার ইউ হ্যাভ এ ভোটার আইডি নাম্বার, এই কথাটা যখন লিখবে এটাই নেক্সট করতে হবে। নেক্সট করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। ওখানে গিয়ে এপিক নাম্বারটা আপনি প্রডিউস করবেন। করে প্রসিড, এটার পর ফেজ ডিটেলস করতে হবে। ফেজ ডিটেলস করার পর ফেজ চলে এলো, ফেজ লেখাটা চলে এসছে। এবার প্রসিড করলে আপনার নেক্সট হচ্ছে ওর এপিক নাম্বারটা দেখাবে। এই এপিক নাম্বারটা যখন দেখাবে, ওর ডিটেলসটা দেখাচ্ছে, তখন নেক্সট করতে হবে। নেক্সট করার পর ওর নাম চলে এলো। এখানে আধার নাম্বারটা দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে ওর একটা ফোন নাম্বার প্রোভাইড করতে হবে। এখানে ফোন নাম্বার ওর দিতে পারেন বা ওর ফ্যামিলির কারোর ফোন নাম্বার দিতে পারেন। এখানে ওর ফোন নাম্বার হিসাবে এই মুহূর্তে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর এটা নেক্সট করলে এখানে রিপ্লেস এপিক কার্ডের অপশান চলে এলো। এটাতে নেক্সট করে এইখানটা লস্ট অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওখানে এফআইআর এর কপি আপলোড করতে হবে। আপনি সিম্পলি ডেস্ট্রয়ে ক্লিক করে দিয়ে এই জায়গাটায় লিখতে হবে আই হ্যাভ রিটার্ন দ্য মাল্টিপল অ্যান্ড ওল্ড এপিক কার্ড। যদি কোনো ওল্ড এপিক কার্ড থাকে সেটা যদি রিটার্ন করতে বাধ্য, সেই কথাটা এখানে ঠিক দিতে হবে। দেওয়ার পর নেক্সট করবেন। করার পর এখানে নিমাই পুরকাইত নেক্সট, এটা নেক্সট করে এখানে ডান করলে ওর পুরো ডিটেলটা দেখাবে। এই পুরো ডিটেলটা যখন দেখাবে তখন এটাকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে ওর এপিক কার্ডটা কনফার্ম হয়ে গেল এবং এপিক কার্ডটা রিপ্লেস এপিক কার্ডের জন্য আবেদন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। সো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করবেন। আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও যাতে আমি বানাতে পারি। আপনাদের বিভিন্ন মতামতগুলো আমার কাছে খুবই মূল্যবান। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।